প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া। আপনারা জানেন যে সকাল আনুমানিক 6:30টার দিকে এখানে মসজিদ থেকে মুক্ত পড়ে যে পাঁচটি শিশু তারা কিন্তু বাসায় আসছিলেন। এমতো অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি হাইস মাইক্রো গাড়ি তাদের উপরে চাপা দিলে পারে ঘটনাস্থলে একজন নিহত হয়। আর ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং 4 জনের আশঙ্কা দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থলে একজন মারা যায় এবং তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া নেওয়া হয়। সেখানেও 2 জন মারা গিয়েছে এমনটা আমরা জেনেছি। সর্বমোট 4 জন মারা গিয়েছে। তো এই বিষয়টি নিয়ে খোকসা উপজেলা শিমুলিয়া যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু আমরা দেখেছি যে পিছনে দেখতে পাচ্ছেন যে শত শত গাড়ি কিন্তু সেই সকাল থেকে যানজটে রয়েছে। ইতিমধ্যে এখানে আমাদের আইনের যে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে এসেছে এবং তারা রাস্তাটি পরিষ্কার করার জন্য কিন্তু চেষ্টা করেছে। এটা সরাসরি খোকসা থেকে আমি বিস্তারিত আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করবো। ইতিমধ্যে আপনাদের একটু জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে দেখেছি অ্যাম্বুলেন্স করে এখানে কিন্তু লাশ নিয়ে আসা হয়েছে। স্বজনদের যে বাড়ি তার সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। সকাল আনুমানিক 6:30টার দিকে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া কুটিপাড়া গ্রামে। তো দর্শক, এখানে কিন্তু আমরা দেখেছি অত্র এলাকার যে সকল শিক্ষার্থীরা এবং যে সকল বৈষম্য বিরোধী ছাত্র তারা এখানে রাস্তায় ব্যারিকেড দিয়েছিলেন এবং সেই ব্যারিকেড দেওয়ার কারণেই কিন্তু রাস্তায় যানজট হয়েছে এবং এই যানজট কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি এই নিয়ে এলাকায় যে শোকের মাতল সেটি কিন্তু চলছে। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের মাধ্যমেই কিন্তু আরেকজনের লাশ এখানে নিয়ে আসা হয়েছে। তো বিস্তারিত আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সেই লাশ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে কুষ্টিয়া রাজবাড়ী অঞ্চলের মহাসড়কে শিমুলিয়া কুচিপাড়া যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু আপনারা জানেন। আর বিস্তারিত আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি লাইভ থেকে যুক্ত হয়েছে। ক্লাসটা ধরো তো ভাই, ব্যাগটা ধরো, ব্যাগ করে যাবেনি ভাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন বর্তমান রাস্তায় কিন্তু আমরা দেখেছি সেই সকাল থেকে গাড়ির যে যানজট সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখেছি এখানে যে পুলিশ প্রশাসন এবং আইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকে যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সেই লাশ কিন্তু তার গ্রামের বাড়ি শিমুলিয়াতে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু এই লাশ নিয়ে আসা হয়েছে। আর অত্র এলাকায় আমরা দেখেছি আজকে যে সড়ক দুর্ঘটনায় যে দেশের এবং আমাদের শিমুলিয়া ইউনিয়নের মানুষের যে শোকের মাতল সেটি দেখতে পাচ্ছেন। তো সর্বশেষ আমি আপনাদের এই খোকসা শিমুলিয়া কুটিপাড়া যেখানে যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 4 জন, সেই নিহত বিষয়টি নিয়েই কিন্তু এলাকার মানুষ কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় বাঁশ দিয়ে গাছ দিয়ে তারা রাস্তা অবরোধ করেছিল। এই কারণেই কিন্তু এভাবে গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে যানজট সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখেছি যে আমাদের খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনমুর জায়েদ তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং আমরা দেখেছিলাম যে উপজেলা নির্বাহী অফিসার তার নেতৃত্বে অন্তত প্রশাসনিক সবার নেতৃত্বে কিন্তু আজকে আমরা দেখেছি যে এখানে বৈষম্য বিরোধী যে ছাত্র ছিল তাদের সঙ্গে বৈঠক করে তারা কিন্তু এই রাস্তা পরিষ্কার করেছে। ইতিমধ্যে কিন্তু গাড়ি সরাসরি আসা যাওয়া শুরু করেছে। তো কিছুক্ষণের মধ্যে সম্ভবত এই যানজট আর থাকবে না। তো দর্শক, খোকসা শিমুলিয়া কুটিপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, নিউজ 25, খোকসা, কুষ্টিয়া।